রবিবার মানেই কাজের চাপ আর মজাদার খাবার, সকাল থেকেই দুপুর পর্যন্ত। সাথে ছিল আমের আচার, সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এভাবে বানালেই। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়, তাই আবারও চলে এলাম আজকে নতুন আরেকটি ব্লগের সাথে। তো সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি, তারপর স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিলাম। তো রবিবার মানেই কিন্তু প্রচুর কাজ থাকে আমাদের সকল গৃহিণীদের। আমরা তো রবিবার মানেই ভাবি না যে আজকের ছুটির দিন। তো রবিবার মানেই আমরা ভাবি যে একটু বেশি করে কোথা দিয়ে ঘরের কাজ করা যাবে, একটু কাপড় চোপড় বেশি কাচা যাবে, কি ভালো একটু রান্না করে খাওয়ানো যাবে পরিবারের সকলকে নিয়ে। সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মতো গৃহিণীদের থাকে। তো চলুন সারাটা দিন কী করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আর গতকালকে ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তাই। তো যাই হোক, ওইদিকে সকালে ছেলেকে একটু হয়েছে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আলু ভাজা ছিল, কালকে সন্ধ্যার সময় বানিয়েছিলাম, তো খেয়ে পছন্দ হয়েছে, তারপর ওকে আর কটা বানিয়ে দিয়েছি। আর আমাদের তো খেতে হবে, তাই হয়েছে কটা খোলা পেটা বানিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়োগুলো অনেক দিন ধরেই ছিল, না হলে খারাপ হয়ে যেত। তো ভাবলাম এদিক ওদিক না করে কটা বানিয়ে নিই, চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আসলে এই চিতই পিঠা বা খোলা পিঠা বলেন, খেতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর এই সরাটা না, উপরে যে ঢাকনি সেটা সরা বলি, তো সেটা না ভেঙে গিয়েছিল কালকে। তো যাই হোক, তারপরে ওই জায়গাটা একটু হয়েছে, কিচেন টাওয়ালটা দিয়ে দিয়েছি যাতে ভাপটা বের হয়ে না যায়। আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর যেহেতু গরম জল দিয়ে করেছিলাম নরমও হয়েছিল। অনেকেই বলে গ্যাসের মধ্যে নাকি চিতই পিঠা ভালো হয় না, আসলে সঠিক পদ্ধতিতে বানালে চিতই পিঠা খুবই সুন্দর হয়। আর আমি কড়াইতে একদম ভালো পারি না, মাটির যেই কড়াইগুলো হয় তার মধ্যেই কিন্তু খুব সুন্দর হয় পিঠে। তো যাই হোক, তারপরে আবার চলে এসেছি রান্নাতে দুপুরের। তো এখানে ছিল মোরলা মাছ, তো মোরলা মাছের চচ্চড়ি করছি, আর সাথে কিন্তু চিকেন আর পোলাও হবে। তো যেহেতু পয়লা বৈশাখের দিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে চলে গেছি, তো পোলাওটা তো রান্না করা হয়নি, যেহেতু বড় ছেলে খায়নি, তো সেই জন্য আজকেই ভাবলাম রান্নাটা করি, তাহলে সবারই কিন্তু খাওয়াটা হয়ে যাবে। আর আমার ঘরে চিকেন পোলাও হলে না বিরিয়ানি খুবই পছন্দ করে বাচ্চারা। তো যাই হোক, বাচ্চাদের খেয়ে তৃপ্তি হলে কিন্তু মায়ের আলাদা একটা শান্তি। তো চিকেনটা হয়েছে একদম পাতলা করে, একটু ঝোল ঝোল রাখবো, তাহলে পোলাওটা আমরা ঝোল দিয়ে খেতে পছন্দ করি, সেই জন্য। তো ওইদিকে হচ্ছে হাঁড়িতে গোবিন্দভোগ চালটা দিয়ে পোলাওটা রান্না করব। আর হাঁড়িতে হলে না খুব ভালো হয় তাড়াতাড়ি। তো কড়াইতে হলে একটু নাড়াচাড়া করতে গিয়ে পড়ে যায়, আর হাঁড়িতে হলে নাড়াচাড়া করে আবার জল দিয়ে, যেহেতু একটু কম বেশি রান্না করি, বাচ্চারা পছন্দ করে সেই জন্য। তো চালটা আগে হয়েছে ভালো করে মেখে নিয়েছিলাম, তারপর কাজুগুলা না খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তো কয়েকটা টুকরো ভাঙা ছিল সেগুলাই দিয়ে দিলাম। আর কিশমিশ, তারপর এমনিতে বাদাম শেষে দেব ভেজে, আর না হলে না প্রথমেই দিয়ে দিলে মানে জলের মধ্যে না সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়, তো উপর থেকে দিলে ভালো থাকবে। তো যাই হোক, এখন পরিমাণ মতো জল দিয়ে হয়েছে, আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব।
আর পোলাওটা হয়েছে এত সুন্দর ঝরঝরে হয়েছিল, সত্যি পরে আর শেয়ার করতে পারিনি, যেহেতু কাজের চাপ বললামই রবিবার, আর সেই কাজকর্ম কিন্তু আজকে আর শেয়ার করতে পারিনি। আর চুলের মধ্যে ওইদিকে হচ্ছে পেঁয়াজের রসও দিয়ে দিয়েছিলাম, তো আবার স্নান করব পরে সেই হিসেবেই। তো যাই হোক, তারপর এখানে হয়েছে বাদামটা ভেজে নিয়েছি, বাদাম আর কিশমিশটা ভেজে নিয়ে ওইদিকে আবার শসা পেঁয়াজ এগুলোও কেটে কিন্তু নিচ্ছিলাম। তো আগে থেকে এগুলো তৈরি করে না রাখলে না, পরে আবার খাবারের সময় সেই সব মস্ত তৈরি করতে অনেকটাই সময় লাগে আর অলসতা লেগে যায় তখন। এখানে খাবারের থালি নিয়ে নিয়েছি, একটু স্যালাড, পোলাও আর হয়েছে চিকেন। আর মানে পোলাওর সাথে না মাছ চচ্চড়ি বা মাছ খেতে আমার ভালো লাগে না, তো এইভাবেই ভালো লাগে। আর মাছটা রাত্রেই খাবো। দুপুরের খাওয়া দাওয়া খুব তৃপ্তি মতো করে নিয়েছি। তারপর এদিকে যে কাঁচা আমের আচার বানাবো, এইভাবে বানিয়ে রাখলে মানে সারাটা বছর খাওয়া যাবে আর কি। তো সারা বছর খাওয়া যাবে আর সাথে সংরক্ষণও করে রাখা যাবে। তো যাই হোক, আজকে সকালে হাঁটতে গিয়ে ওই বাড়ি থেকেই হয়েছে আমগুলা পেড়ে নিয়ে এসেছি। তো আম গাছটা অনেকটাই বড়, আর যেহেতু পুকুরের পাশে না, তো সেই রকমভাবেই মানে ঝটপট করে পারা যাচ্ছিল না, তো আস্তে আস্তে করে কয়েকটা পেড়ে নিয়ে আসলাম। তো এখনও সেই রকমভাবে শক্ত হয়নি, তো ভাবলাম যে কটা বানিয়ে রাখি, আর আরেক দিন হয়েছে আর কিছুটা বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর সেরকমভাবে সবাই খায়ও না, কিন্তু আমার না আমের আচার খেতে বেশ ভালো লাগে একটু ডালের সাথে সব সময়ই। তো আমগুলো ভালো করে ধুয়ে হয়েছে মুছে নিয়েছি। তারপর এখন ছোট ছোট করে কেটে হলুদটা মাখিয়ে নেব। হলুদটা মাখিয়ে হচ্ছে 4-5 ঘন্টার জন্য রোদে দেব। তো অনেকেই অনেক রকমের বানায়, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে ভালো করে হয়েছে শুকিয়ে গেছে, 4-4.5 ঘন্টার মধ্যে রোদ্রে ছিল। তারপর হচ্ছে ভালোই জলটা ঝরে গেছে। আর এখন হচ্ছে আমি মশলাটা একটু মানে ভেজে মানে একটু গরম করে নিয়েছি, মৌরি, কালো সর্ষে আর সাথে কটা মেথি ছিল। তো এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে তারপর এখানে হয়েছে কাশ্মীরি যে লাল লঙ্কার গুঁড়োটা সেটা দিয়েছি আর নুন দিয়েছি। আর সাথে হয়েছে ভিনিগারটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আর সেটা কিন্তু পরে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে ওইদিকে কড়াইতে তেলটাও বসিয়েছি গরম হওয়ার জন্য, আর সাথে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। তো ঝালটা খেতে পছন্দ করি, তাই 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর সাথে এখানে হয়েছে তেলটা গরম করে ঠান্ডা করতে রাখলাম, আর সাথে কিন্তু এখানে কিছু পরিমাণ হিং দিয়েছি, আর হিং দিলে সেন্টটা খুব ভালো হয়। আর যাই হোক, তারপরে এই যে তেলটাও কিন্তু ঠান্ডা হয়েছে। তো এখন তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে তো 4-5 দিন এভাবেই থাকবে, ঘরের মধ্যে ঢাকা দিয়ে রাখবো, আর রোদে দিতে হবে না। তো চাইলে পরে রোদে দেওয়া যাবে, এখন কিন্তু কোনো দরকার নেই। তো যাই হোক, একটু নুনটা চেক করে নিয়েছিলাম, সব কিছুই কিন্তু ঠিক আছে। তো এখানে 2-3 দিন পর আমি ভুলে গিয়েছিলাম, বললাম এই ভিনিগারটা দিতে। তো যাই হোক, ভিনিগারটা দিয়ে এখন হয়েছে আর একটু মিক্স করে রেখে দেব আরেক দিন। তো আরেক দিন রাখলে এখানে পুরো 4 দিন আমার কমপ্লিট হবে, তারপর কিন্তু কৌটায় ভরে রাখবো।
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।